করিডোর দিয়ে দিয়েছে আমাদের বুকের উপর দিয়ে। দেশ তো উনি বিক্রি করে বলছে। বিক্ষুব্ধ মানুষের চাইতে শক্তিশালী মহাপ্লাবন হয় না। আমাদের দেশ বর্তমানে এখন পর্যন্ত টিকে আছে কৃষক আর প্রবাসীদের কারণে, নাহলে বহু আগে দেশ ভেঙে পড়তো। আমরা সীমান্তবর্তী জেলার মানুষ, ফেনের বৃহৎ অংশ একটা আমরা বাংলাদেশের চিকেন নেক হলো ফেনে। এখানে বর্ডারগুলো যেভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, দিনে রাতে চোরা কারবারি উন্মুক্ত, সব সীমান্ত উন্মুক্ত, ট্রাক লরি কন্টেনার দিয়ে এখন চোরা কারবারি করা হচ্ছে। আগে আমরা শুনতাম চোরা কারবারিরা বর্ডারে গিয়ে বস্তায় করে অথবা কোমরে করে কিছু আনছে, এখন ট্রাক লরি যাচ্ছে সীমান্তে। তো সুতরাং দেশ তো উনি বিক্রি করে বলছে। উনি এটা করিডোর দিয়ে দিয়েছে আমাদের বুকের উপর দিয়ে। তো দেশের মানুষ আজ প্রতিরোধে আগুন বুকে জেলে রেখেছে। আজকে 17-18 বছর একটা মানুষ ভোট দিতে পারতেছে না। উনি আমাদেরকে নানান গাল গল্প শোনাচ্ছেন প্রতিনিয়ত। তো আমি আমাদের আজকের এই সমাবেশকে জানিয়ে দিতে চাই, এই জাতি 200 বছর ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। সুতরাং আমরাও সেই জাতি। আমাদের আন্দোলন যে কত বেশি সফল গত নির্বাচনগুলোতে বোঝা যায়। পেলিং কেন্দ্রগুলোতে 2 থেকে 5 জনের উপরে কোনো কেন্দ্রে মানুষ যায় না। সুতরাং এটা হলো আন্দোলনের সফলতা। আর মানুষ তো গর্জে উঠবে একদিন, ওই দিন মানুষ গর্জে উঠবে যেদিন পাহাড় পর্বত ভেঙে পড়বে। বিক্ষুব্ধ মানুষের চাইতে শক্তিশালী মহাপ্লাবন হয় না। আপনারা জানেন যেসব দেশে বিপ্লব হয়েছে সেসব দেশ জানে কিভাবে প্রাচীর ভেঙেছে। আমরা জানি প্রাচীর কিভাবে ভেঙতে হবে। প্রাচীর ভাঙার জন্য জাতি প্রস্তুত হয়েছে। ওই দিনে আমরা নেমে পড়বো যেই দিন আমাদের বাঁশিতে হুইসেল উঠবে। আপনারা প্রতিজ্ঞায় থাকুন সেই বাঁশির হুইসেলের জন্য। সেই বাঁশি আমাদের